বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে, কিন্তু ওই অ্যাপেলটা খাবে না। কারণ এটা কে খাবে? সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? আল্লাহু আকবার। আপনার জন্য যে রিজিক নির্ধারিত, এটা আপনিই খাবেন। এর মধ্যে আপনি মরে যেতে পারতেন, বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন, কিন্তু না, মরবেনও না, অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে। দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক, দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন, সাস্টেনেন্স। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মায়ের পেটে থাকতে নির্ধারিত, ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাই ইট। দিস ইজ রিস্ক। এই কথাটাই বিষ্ণু ঈসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন, লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। অন্য বর্ণনায় এসেছে লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা। মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ, সেটা উপভোগ না করে, সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। তাহলে আমার রিস্ক ভোগ না করে আমি মরবো না। এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত, এটা আপনি পাবেনই। এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন, দ্যাট ইজ ইউর ডিসিশন। আপনার রিস্ক আপনার কাছে আসবে। এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো? আমি সবার কাছ থেকে শুনবো, রিস্ক কি নির্ধারিত না অনির্ধারিত? ফিক্সড, নির্ধারিত। ফর এন এক্সাম্পল, ধরুন আপনি সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন। কয় কোটি? 1 কোটি টাকা ইনকাম করবেন, এটা নির্ধারিত, আল্লাহ তাআলা ফিক্স করে ফেলেছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু এই 1 কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায়, এটা আপনার সিদ্ধান্ত। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি সৎ পথ অবলম্বন করেন, তাহলে ওই 1 কোটি আসবে আপনার কাছে, কিন্তু হালাল পন্থায়। আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন, টেবিলের উপর দিয়েও নেন, নিচ দিয়েও নেন, আসবে কিন্তু 1 কোটি। আসবে কয় কোটি? কথা বোঝে নাই বোধহয়। টেবিলের নিচ দিয়েও যদি নেন, সারা জীবনে আপনি পাবেন কত? 1 কোটি। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার। হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায়? বলেন হালাল না হারাম? হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম, আওয়াজ করে বলুন নো। হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ তাআলার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাআল্লাহ। বলেন। তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল, আমারটা আমি পেলাম হালাল ভাবে। ইউ উইল হ্যাভ দ্য ওয়ে আউট ফ্রম ক্রাইসিস। ক্রাইসিসে পড়লে, সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই। এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে, কোত্থেকে যে রিজিক চলে আসলো। এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না? ব্যবস্থা করেন কে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন। তাকওয়াল্লাহ। পুরো কোরআনের মূল শিক্ষা কি? পুরো ইসলামের এসেন্স কি, জিস্ট কি, সারাংশ কি? যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ তাআলা আমায় দেখছেন। আমি যাই করি না কেন, দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, সব বন্ধ করেও যদি করি, পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায়, আমার সাথের বন্ধুদের চোখ ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না একটা মহান সত্তার চোখ। তিনি কে? এই যে সেন্সেশন, অনুভূতি, দিস ইজ তাকওয়া। এই অনুভূতিটার নামই হচ্ছে তাকওয়া। যে আমি যাই করি, যেভাবে করি, যখন করি, কেউ দেখে না, কিন্তু দেখে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? দিস ইজ তাকওয়া। এই তাকওয়ার চর্চা যার মধ্যে আছে, তার রিজিকে বারাকা নেমে আসবে। আমরা যেন তাকওয়ার চর্চা করি, আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা, কিন্তু আল্লাহ দেখে। ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকওয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই, আর কোনোদিন সে বিপদগামী হবে না, পথচ্যুত হবে না। ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না। সে পাপ কাজ করবে না, সে অন্যায় কাজ করবে না, সে অন্যের রাইটস নষ্ট করবে না, সে দুর্নীতি করবে না, সে ঘুষ খাবে না, সে সুদ খাবে না।
শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না, এই তাকওয়া আল্লাহর সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। কি অসাধারণ কথা। তাহলে এক নম্বরে তাকওয়া আল্লাহ। দুই নম্বর আত-তাওয়াক্কুল আলাল্লাহ, টু পুট ইউর ট্রাস্ট অন আল্লাহ, টু ডিপেন্ড অন আল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখা। আমরা ভরসা রাখি কার উপর? আওয়াজ করে বলুন, কার উপর? আমরা আমাদের ভরসা রাখি আল্লাহর উপর, কার উপর ভরসা রাখি না, ভরসা একজনের উপর। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি যেমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তোমরা যদি এমনি তাওয়াক্কুল করতে পারো তাহলে পাখিকে আল্লাহ যেমনি রিজিক দেয় তোমাদেরকে আল্লাহ তাআলা তেমনি রিজিক দিবেন। পাখি কি করে ভাই? সকালবেলা তার বাসা থেকে কিচির মিচির রবে, হ্যাঁ, দিক বিদিক ছুটে বেড়ায়, ছুটতে থাকে মাইলকে মাইল। আবার বিকেল বেলায় গোধূলি লগ্নে বের হয়ে যায়, রিজিকের সন্ধানে সে বের হয়ে যায়, দিক বিদিক ছুটে বেড়ায়। বিকেল বেলা ওদর ফুর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নেড়ে ফিরিয়ে দেয়। সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে, তাওয়াক্কুলের মডেল হিসেবে বিষ্ণু ইসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে, তারপরে সে রিজিক পায়। এটা হচ্ছে রিজিকের এসেন্স, যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে, আমাদেরকে আমাদের চেষ্টাটুকুন করতে হবে, তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব। ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ। দ্য ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল, ইউর এফোর্ট, ইউর প্রিকশন, তারপরে হচ্ছে তাওয়াক্কুল। তাহলে বলেন, ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল? পরে। ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? বিষ্ণু ইসলাম বললেন, ইকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ। আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এইরকম তাওয়াক্কুল যদি করা যায় পাখির মতো, আপনার রিজিকের কোনো অভাব হবে না।